নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। নারায় দেখবে। কিন্তু তুমি পুরুষ হয়ে যদি তোমার পুরুষগত ক্ষমতা না থাকে, তবে তুমি পুরুষ নও রে, তুমি পুরুষ নও গো। তোমাকে বলা হয়েছে লা মুরাদ। কি বলা হয়েছে? জোরে বলি, লা মুরাদ। লা মুরাদের না, লা মুরাদ কাকে বলে গো? লা মুরাদ হলো হিজড়া। আর ভাটিয়া ভাষায় বলে ভাড়োয়া। বাদিয়া ভাষায় কি বলে? ভাড়োয়া। আর বাংলা ভাষায় বলে হিজড়ে। মহারাষ্ট্রের ভাষায় বলে ছাক্কা। তোর বিবির তুই যদি সুরক্ষা করতে না পারিস, যদি তার সম্মানের ইজ্জতের হেফাজত করতে না পারিস, তবে তুই খবরদার বিয়ে করিস না। এটা আমার কথা নয়, এটা আমার রাসূলের কথা। বিশ্বাস যদি না করো, আমার রাসূলের হাদিসটি খুলে দেখো। আমার মতো একজন নওজোয়ান তরুণ যুবক, বয়সটা প্রায় 17 থেকে 18 বছর, পূর্ণতার যৌবন এসে গেছে। নবীর কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেন পূর্ণ যুবক হয়ে গেছি, আমার যেন পূর্ণ যৌবন এসে গেছে। ওগো রাসূল, আমার একটা রমণী চাই, আমার একটা যুবতী চাই। নবী গো, আমার বিয়েটা যেন দিয়ে দাও। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, যুবককে উত্তর দিয়ে বলে, যুবক রে, একজন নারীকে আমার আল্লাহ অতি সম্মানিত করে, অতি ইজ্জতময় করে, মায়ের জাতি করে তৈরি করেছে। ওই মেয়েটাকে আপন বানাতে গেলে, ওই মেয়েটাকে বিয়ে করতে গেলে, ওই মেয়েটাকে নিজ বানাতে গেলে, ওই মেয়েটাকে নিকাহ করতে গেলে তার পিছনে কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি যদি তোর সম্ভব হয়, তবে আমি নবী তোর বিয়ে দিতে পারবো। নচেত বিয়ে দিতে তো পারা তো দূরের কথা, আমি বিয়ে করার পারমিশনও তোরে দিতে পারবো না। রাসূল তার সামনে শর্তগুলি তুলে ধরলেন। কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। লম্বা ঘটনা, শর্ট করে বলছি, কেন পরবর্তী বক্তা আছে, আর এক জায়গাতে যেতে হবে। খালি ঠেলে চলে পট করে যাবে কপালে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পরদা নাসিল মায়েরা, শুনে যাও, রাতের বেলা তোমরা যেন আমারই খালা। ভাই গো, শুনে নিন, শুনে নিন। তবে কথাটা এটাই বলতেছিলাম, ওই যুবক কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। নবী বলেন, যুবক রে, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, আমি রাসূল তোর বিয়ে দিতে পারলাম না, এমনকি তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। যুবক তরুণ মুখ ফিরিয়ে পুনরায় বলে, হুজুর গো, আপনি আমাকে বিয়ে করার পারমিশন দিলেন না, বা আমার বিয়ে দিয়ে দিলেন না কেন? আমি কিছু পারবো, কিছু পারবো না বলে। কিন্তু নবী গো, আমি যে পূর্ণ যুবক হয়ে গেছি, আমার যে যৌবন এসে গেছে, রাত্রিবেলায় যে ঘুম হয় না, রাত্রি জেগে যেন উপর দিকে তাকিয়ে থাকি, একটু চোখ বন্ধ হলে রুবেলের বোনের কাছে চলে যায়। একটু চোখটা বন হয়ে, চোখটা নিঞ্জায় আসলে রুবেলের বহিনের কাছে চলে যায়, খালেকের ফুফুর কাছে চলে যায়। কি করব, কি করব? আমার যৌবন যে জ্বালা দেয়। রাসূল বলেন, রে নওজোয়ান, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, তোমার যৌবন যদি জ্বালা দেয়, রাত্রে যদি তোমার ঘুম না হয়, তবে আমি নবী তোরে বিয়ে করার পারমিশন দিতে পারি না। তবে তুই মাসে 3টে 4টা 5টা করে যত পারবি রোজা রাখ,
তুই যদি রোজা করিস অটোমেটিক আল্লাহর দিকে তোর বেশি বেশি ধ্যান হবে, তোর যৌবনটা অটোমেটিক অন্য দিকে যাবে। যেই দিন তুই পূর্ণ পুরুষগত ক্ষমতা পাবি, সেই দিন আমি রাসূল তোর বিয়ে দিয়ে দেব। নারাই দেখবে। তবে মা গো বোনেরা আমার, আল্লাহ তোমাদের কতই সম্মান দিয়েছে, আল্লাহ তোমাদের কতই মূল্য দিয়েছে। তোমাদের যদি দেনমোহর দিতে না পারে, তোমাদের যদি পুরুষ হয়ে পুরো পরিচালনা করতে না পারে, তোমাদের যদি কল্যাণের সুরক্ষা করতে না পারে, তবে একজন পুরুষকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে। কেন? একজন সম্মানিত নারীকে নিয়ে এসে অসম্মানিত করিও না, তার কষ্ট দিও না। ভাই গো, এই কথাগুলি বলতে বলতে সকাল হয়ে যাবে। তবে মহান আল্লাহ এই বিশ্বের নারীদের কতই সম্মান দিয়েছে রে আমার মায়ের, আমার বোনেরা। তবে মহান আল্লাহ তোমাদের কতই না ইজ্জত দিয়েছে। তবে আমার আল্লাহ দিলেন মায়েরই এত সম্মান, আর মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি, সবাই বলি ভাইজান। কিন্তু আজকে সিস্টেমটা হয়ে গেছে উল্টা। কি হয়েছে? কি হয়েছে? উল্টা। তবে আমার নবীর কাছে গেল, নবী বললেন তোমার মা। আগে বললেন মায়ের কথা, বারবার 3 বার বললেন। কিন্তু আজকে আমরা অন্য এক জায়গায় পৌঁছে গেছি। এই মায়ের পাগল হলো ওরা। কারা? ওরা কারা? আমি ক্লিয়ার করছি। মায়ের পাগল হলো ওরা, বাবার পাগল হলো এরা হলো বাবার পাগল। আলী বাবা, সাহা বাবা, নেংড়া বাবা 24 পরগনায় আছে। কি? রুহুল বাবা। এমনি করতে করতে জলপাইগুড়ি কোচবিহারে আছে 5 খাম্ভা বাবা। আমি নিজে দেখেছি, জালসা করেছি ওই প্যান্ডেলে। 5 খাম্ভা বাবা। তো এটা 5 খাম্ভা বাবার মানে কি? তো বলছে যে কি হুজুর আমাদের অত জানা নাই, এখানে পাশাপাশি 5টা বট গাছ আছে, একই জায়গায় 5টা বট গাছ এইভাবে হচ্ছে, নিশ্চয় এখানে কিছু আছে। এই বলে তখন বাবা এটাকে খুব করতে করতে এটা একটা বড় মাজারে পরিণত হয়েছে। আর সেই মাজারের উপলক্ষে আপনাকে নিয়ে এসছি আমরা। আমার 4 বার ওই জায়গায় যাওয়া হয়ে গেল। তবে ওরা হলো মায়ের পাগল। দুর্গা মা, সরস্বতী মা, কালী মা। তবে রাসূল প্রথম বললেন মায়ের কথা, আমার আল্লাহ প্রথম বললেন মায়ের কথা। তোমরা আমার ইবাদত বান্দাগি করার পরে তোমার মাতা মানে কি? মাতা কি স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? তবে মা তো মাতা এবং পিতার এহসান করো। রাসূলের কাছে যুবক গেল, পর 3 বার মা বললেন, তারপর কথাটা ট্রান্সফার করলেন। তবে ওরা হলো মায়ের পাগল, এরা হলো বাবার পাগল। আজকে যেন সিস্টেমটা উল্টো হয়ে গেল। ভাইজান, আমার মায়ের কি সম্মান, নারী মায়ের কি সম্মান। বাবার পায়ের নিচে বেহেশত বা জান্নাত। 11 থেকে 14 বছর লেখাপড়া করেছি, কোনো পুস্তকের মধ্যে পাই নাই। কিন্তু মায়ের চরণ তলে জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা যেন ইতিহাসের বহু পাতায় পাওয়া যায়। নারে তাকবীর। ওগো মাতা, ওগো খালা। আমার বাংলার কবি বলছেন, কি বলছেন? ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। কথাগুলো অরিজিনাল হচ্ছে না বানানো ডুপ্লিকেটি ভাষা? অরিজিনাল। ওগো মাথায়, ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন এ পুরুষেরই আছে,
তারও চাইতো মূল্যবান এ নারী তারি কাছে, এ তারও চাইতো মূল্যবান এ নারী তারি কাছে। অফিসারের কাছে যাও আর হুজুরের কাছে যাও আর জারি কাছে যাও, বেটি ছেলে চলে গেলে আর সিস্টেমই চেঞ্জ হয়ে যায়। কি যে জারি কাছে যাও, যদি যায় তো সিস্টেমই চেঞ্জ হয়ে যায়। অগ মাথায় অগ খালা, অগ মাথায় অগ খালা, অগ আমারি বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, এ তারও চাইতো মূল্যবান এ নারী তারি কাছে। কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়, এ ইহকাল পরকাল হবে সুখময়। অগ মাতায় অগ খালা, অগ আমার বোন, এ তোমাদেরই আরো কথা শুনেন দিয়া মন। যেই নারী পাঞ্জিখানা নামাজ পড়িবে, আরে যে নারী রমজানের রোজা না ছাড়িবে, আরে যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। আর তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এমনই তোমরা সম্মানিত জাতি। আমি যেন তোমাদের সন্তান রে মা, বর্তমান দেশের অবস্থা ভালো নয়, এই জন্য বিনীত অনুরোধ করে বলি, শোনা, আল্লাহর জামিনে বড় ইজ্জত নিয়ে আল্লাহর জামিনে চলুন। কেন তোমরা জানো আমারই মা। আর একটা কথা আপনাদের বলবো। কয়টা বলবো? আর একটা কথা বলবো। একটা বললাম আর একটা বলবো, তো একটাতে কতক্ষণ লাগলো? একটা কথা বলতে এতক্ষণ লেগে গেল। আর একটা বলবো, তবে এটা বললাম সম্মান। এবারকার একটা নারীর দাম কত? এই মোবাইলটার দাম 20,000, এই মাইক্রোফোনটার দাম 1500 থেকে 2500। তবে এর একটা দাম আছে, তবে এর একটা দাম আছে। তবে একটা বেটি ছেলের দাম কত বলবো? একটু জোরে বলুন, বলবো? আচ্ছা, তবে বলবো। তো এই যে এতক্ষণ ধরে বললাম, সেই 8:45 থেকে লিয়াস 9:30 বাজছে না? কয়টা বাজছে? হ্যাঁ, 9:30 মানে 1 ঘন্টা। 8:45 থেকে 9:45 কত হলো? 1 ঘন্টা। এই যে 1 ঘন্টা ধরে যে জালসা শুনলেন না জালসা মানলেন, জালসা শুনলেন না জালসা মানলেন, 20 মিনিটের পরীক্ষা করব। টাইম আমার 9:30 10টা পর্যন্ত আছে। আবু ওবায়দা সাহেব 10টায় উঠবে। তবে আমার 9:45 থেকে 9:45 পর্যন্ত আমার টাইম মাত্র আছে কত? 1 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে মাত্র 20 মিনিট আপনারাকে পরীক্ষা করব যে ওয়াজ শুনলে না ওয়াজ মাইনলে, ওয়াজ হইল না ওয়াজ করলে, একটু দেখবেন। তবে ভাইজান, বন্ধুরা আমার, আব্বা জানেরা, আমার মায়েরা, তবে আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধানকে যারা মেনে চলবে, সেই দিন কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে মহান স্রষ্টা রাসূল আমার এবং আপনার জন্য আমার নবী কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে
আপনার এবং আমার জন্য সুপারিশ করবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে যেই রাসূল, যেই নবী আমার আপনার জন্য সুপারিশ করবে, সেই নবীর কথাকে মেনে চলার নাম হলো ইসলাম। তবে ভাইজান, তবে আমি একটা বাংলার কবি কি বললেন, ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। পরীক্ষা চালু, পরীক্ষা চালু। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে। আর আল্লাহ তার বান্দার ঘর বানাই তার জান্নাতে। নারায়ে তাকবীর। আল্লাহর ঘর বানা হয় শাহপুরে। আল্লাহর ঘর কোথায় বানা হয়? শাহপুরে। আল্লাহর ঘর বানা হয় শাহপুরে। আল্লাহ তার বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে ভাইজান বন্ধুরে, জান্নাত তো এমন একটা জায়গা, কিন্তু সেখানে তো ঘরের দরকার। ঘরের দরকার আছে না নাই? একটু করতে বলে সিরিয়ালে কথাগুলো বাড়িয়ে আছে। জান্নাতে ঘরের দরকার আছে না নাই? একটা চ্যাংড়া ওর চাচতো ভাইকে কইছে, ওর বড় চাচার মাঝকল বেটাকে কইছে, ভাইজি কি হয়েছে? তো তোমরা তো খুব ফতুয়া দিয়ে বেড়াইছ যে পূর্ণ যুবক হয়ে গেলে আর তাড়াতাড়ি বিয়ে দাও। তাহার বয়স তো 18 পার হয়ে চলেইছে, তো বাপুকে কিছু কহে কথা শুনালেন, কিন্তু কথাটা খুব বুঝে যাবেন, খুব মারাত্মক কথা। তো তোমরা তো খুব ফতুয়াবাজি করে বেড়েছ, জালসা করে বেড়েছ, আর বলছো কি যে পূর্ণ যুবক হয়ে গেলে যুবকের তাড়াতাড়ি বিয়ে দাও। আমার বয়স তো 18 পার হয়ে গেছে, তোমার চোখে সোজা না? তখন তার মানে ও চাইছে যে কি আমার বিয়ে দিয়ে দাও। তখন ও চাচাকে যা কইছে, হাজি বাবু তোমার রুবেলা ছোড়া কি কুচকুচ করছে, কি ব্যাপার, বিয়েটা দাদা? ওই ও গাঁড়ওয়ার কথা কইস না। বলছে কেন? বলছে ও ঘরের চাল খান্ডা লাগছে, আজ 1.5 বছর থেকে 6 মাস থেকে খৈসা পড়ছে। ওকে কচি যায় এখানটা ঠিক কর, ঘর এখানটা ঘরের দরকার। ঘর তো ঘরখানটা আমি কি করবো? ওয়ারি লেগে তো ঘর করছি। ও যে বিহা করবো করছে, তো বহুলি এসে আইনাতে থাকবে নাকি? হ্যাঁ, আর বিয়ে দিয়ে দিব, ওকে ঘর খানটা ঠিক করতে কহ। তো বহু যদি লাগে তো বহুর আগে কিন্তু ঘর লাগবে কি জি? তো জান্নাত তো এক বিশাল আনন্দময় এক ফাঁকা ময়দান, ওখানে তো ঘর লাগবে কিনা? 72টা হুর দেওয়া হবে। কয়টা? তো ওই 72টা হুর লিয়া খালি জান্নাতে দৌড়িয়ে বেড়াবে না? একবার ঘরে যাবে? হ্যাঁ, একনা বারান্দা দৌড়িয়ে বেড়াবে কি? ওই 72টা হুর। আর ওই তোমার ওই রুবেলের মা দেখ কয়জনা হলো? ওই 73টা সুন্দরী রমণীকে নিয়ে ঘরে যেন আইস করতে পারো, তার লেগে জান্নাতে ঘর লাগবে। তো আল্লাহর রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, বাইতুল্লাহ এটা হলো আল্লাহর ঘর। রাসূল বলেন, যারা আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় শাহপুরের গ্রামে, আল্লাহ তার বান্দার ঘর বানায় তার জান্নাতে। নারে দেখবে। তবে ভাই জান
20টা মিনিট নবীর কথা রেখে জান্নাতের ঘরের জন্য 500 টাকা করে টাকা 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, কয়জন হলো? 5 আর 5 10। তবে ভাইজান 10 জন লোক, বর্তমান 25 পয়সা ফকিরে লায় না, মনে হয় 25 পয়সা আর চোখেও পড়ে না। 50 পয়সা থেকে নিয়ে আপনাদের মনে অন্তরে যাহা চাই, আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য, জান্নাতের ঘরের জন্য 50 পয়সা থেকে নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা যে যাহা পারবেন অন্তর খুলে মনে চাইলে দিবেন। কিন্তু বিশেষ করে আমি আমার বাপু হাজি আলী মোহাম্মদের গ্রামে মাত্র 10টা ব্যক্তিকে আমি চাই, 500 টাকা করে 5টা আর 1000 করে 5টা, মাত্র 10টা। তারপরে ওই কথাটা বলবো। কোন কথাটা? কোনটা জি ভাই? এটা ভুলা গেল। ইয়া আল্লাহ, এগুলা ওয়াজ শুনে কোনো লাভ হবে? আমি ওয়াজটা কাটলাম কোথায়, তারপরে চালু করব কোন জায়গা থেকে? এটা তো মধ্যখানটা, এটা তো পরীক্ষা, এটা তো 20 মিনিট, এটা এক্সট্রার কথা হয়েছে। কিন্তু ওয়াজ করতে করতে এসে ছাড়লাম কোথায়? নারীর সম্মান। এবার আমি 20 মিনিট পরে বলবো কি একটা নারীর দাম কত, এটা বলবো 20 মিনিট পর। কয় মিনিট পর? 20 মিনিট পর। সেহেতু 20 মিনিটের মধ্যে আমি 10টা লোক আপনাদের কাছে চাই। 20 মিনিটের মধ্যে 10টা লোক আপনাদের কাছে চাই। 20 মিনিটে 10টা লোক, 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন। আছেন কোনো মা, আছেন কোনো বোন, যে রসুলের কথাটাকে আপনারা কতটা মূল্য দেন? কেন বুখারীর সেই হাদিস, রসুল বলছেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। এই নবীর এই হাদিসটাকে মূল্য রেখে, নবীর এই কথাটাকে সম্মান রেখে আছেন কেউ? 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, মাত্র 10 জন লোক। আপনারা আসুন। এটা আপনাদের কাছে আমি শাহপুর আমার বাপু আলহাজ হাজি আলী মোহাম্মদ, আমার বাপুর গ্রামের ভালোবাসা দিয়ে, এটা মহব্বত দিয়ে 10টা লোক চাইলাম। তারপরে আপনাদের মনে যা চাই দিবেন। 1 টাকা অন্তরে ধরে 1 টাকা দিবেন, 1 লাখ টাকা ধরে 1 লাখ টাকা দিবেন। কে? আলম 500 টাকা বাপের নামে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আলম দেখো বান্দা তোমারও ছিল।